জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। চলুন বন্ধুরা, আজকে যে নতুন আপডেট নিয়ে এসেছি সেই বিষয়ে কিছু কথা বলি। আমি রোজ আপনাদের কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে কৃষ্ণকালী মাকে দর্শন করিয়ে থাকি আর আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কী বিষয়ে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার, দিনটি খুব ভালো দিন। অনেক ভক্তের আগমন হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। যেহেতু কিছুদিন পরেই মন্দির বন্ধ হতে চলেছে, তাই ভক্তরা একদম কাতারে কাতারে মন্দিরে চলে আসছে, কারণ কিছুদিন পর থেকেই মায়ের মুখটা আর দর্শন করা যাবে না। হয়তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব রেগুলার, তবে যদি পুজোর সময় তো সবাই ব্যস্ততার মধ্যে থাকেন, তাই হয়তো বা কোনো একদিন মিস করতে পারি বা কোনো একদিন হয়তো নাও দিতে পারি। তার জন্য দুঃখ প্রকাশ করবেন না, অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো চলুন বন্ধুরা, এবারে আমি মায়ের কথা বলি। একটা কথা আছে, যেটা হয় ভালোর জন্যই হয়। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, এই ধারণাটা সকল মানুষের মধ্যেই আছে। কারণ এই বিশ্বাসটা থাকাটা কতটা ভালো সেটা চলুন আপনাদেরকে জানাই। এর ইতিবাচক দৃষ্টি আর মানসিক শান্তি পাওয়া যায় এই বিষয়টা নিয়ে। এই বিশ্বাসটাকে মানুষের যদি জীবনে কঠিন পরিস্থিতি আসে তাহলে এই আশাবাদী বাক্যটা খুব সাহায্য করে। যখন কোনো খারাপ ঘটনা ঘটে তখন এই বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় যে এর পিছনে হয়তো কোনো লুকানো ভালো উদ্দেশ্য আছে ভগবানের, তাই আমাদের সাথে এই ঘটনা ঘটে চলেছে। এটি হতাশা বা দুঃখের পরিবর্তে আমাদের মনে শান্তি প্রদান করে এবং জীবনে ধৈর্য নিয়ে আসে। যেমন ধরুন, আপনার কোনো কাজ না হলে বা কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেলে তখন এই বিশ্বাস আপনাকে সান্ত্বনা দিবে যে এর চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এটাই আমরা আশা করে থাকি। আপনি সকল ভক্তদের কথাই বলছি। আমরা ভগবানের ওপর নির্ভরশীল। নিয়তি আর কর্মফল, এটাও হলো আমাদের মানসিক শান্তি দেয়। অনেক ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জীবনে পূর্ব নির্ধারিত এবং আমাদের কর্মের ফল অনুসারে সব কিছু ঘটে। এই দৃষ্টিকোণ থেকে যা ঘটে তা আমাদের ভালো মন্দের সম্মিলিত ফল। আমরা যে ভালো কর্ম খারাপ কর্ম দুই মিলিয়ে করে থাকি, সেই কর্মের ফল হলো আমাদের এই সম্মিলিত ফল। ভগবান এখানে একজন পরিচালক হিসাবে কাজ করেন, যিনি আমাদের কর্মফলের অনুযায়ী আমাদের জীবনকে সাজান। তাই যখন কোনো খারাপ ঘটনা ঘটে তখন তা আমাদের কোনো ভুলের বা খারাপ কর্মের ফল হতে পারে, যা থেকে আমরা শিক্ষা নিতে পারি। অর্থাৎ এটি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ শেখার প্রতিক্রিয়া বা প্রক্রিয়া। আরেকটা কথা আমাদেরকে মনে গভীর দাগ কাটে, সেটা হলো গভীর প্রজ্ঞা। মানে মানুষের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু ভগবানের জ্ঞান অসীম। সেটাই তো আমরা জীবনের একটি ছোট্ট অংশ দেখতে পাই, কিন্তু ভগবান পুরো চিত্রটিই দেখতে পান। তাই যা আমাদের কাছে খারাপ বা অপ্রীতিকর মনে হয় তা হয়তো আমাদের দীর্ঘমেয়াদী ভালোর জন্য অপরিহার্য। যেমন একটি ছোট্ট শিশু যেমন বুঝতে পারে না যে ইঞ্জেকশন তার ভালোর জন্য, তেমনি আমরাও অনেক সময় বুঝতে পারি না যে জীবনের কিছু কঠিন অভিজ্ঞতা আমাদের জন্য কেন জরুরি। এই বিশ্বাসটা আমাদের সেই অজানা প্রজ্ঞা বা জ্ঞানের ওপর ভরসা রাখতে শেখায়।
তাই আমরা যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তখন আমরা মনে মনে এই কথাটা দিয়ে আমাদের মনকে আশ্বস্ত করে রাখি যে ভগবান যা করছেন ভালোর জন্য করছেন, যেটা রেখেছেন সেটা আমাদের ভালোর জন্যই রেখেছেন। তাই সামনের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। পিছিয়ে পড়লে বা পিছন দিকে তাকিয়ে মন ভেঙে পড়লে হবে না, মনকে দৃঢ় বা শক্ত রাখতে হবে। তাই আমাদের মঙ্গলা মাও এইভাবেই চলছে। আমাদের মঙ্গলা মাও কোনো দিন ভেঙে পড়েননি। তিনি লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে চলেছেন, যাতে একটা মায়ের থাকার ব্যবস্থা হয়, মায়ের যাতে একটা দেখার মতো সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হয়। মা কিন্তু কোনোদিনও নম্রভাবে বা নিচু হয়ে কারো কাছে, কোনো শত্রুর কাছে কোনো বিষয় নিয়ে হেরে যাননি। তাই মাকে কৃষ্ণকালী মা বেছে নিয়েছেন এই যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রের জন্য শক্তিশালী মানুষকে দরকার, শক্তিশালী একজন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মানুষের প্রয়োজন। এই ধরাধামে ভগবান স্বয়ং আসতে পারেন না, কিন্তু কারোর মাধ্যমে আমাদের ধরাধামে এসে এই ধরাধামের মানুষকে শিক্ষা দিয়ে যান যে ভগবান বলে কিছু একটা আছে, অবশ্যই আছে। যদি শয়তান থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ধরাধামে ভগবান বলে কিছু অবশ্যই আছে, যিনি আমাদের ডাকে সাড়া দেন অন্য কিছুর মাধ্যমে। আমরা কিছু চাইলে অন্য কিছুর মাধ্যমে আমাদেরকে সেটা পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। সংক্ষেপে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এই বাক্যটি কেবল একটি ধর্মীয় বাণী নয়, এটি আমাদের জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এটি আমাদের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল, আশাবাদী এবং স্থির থাকতে সাহায্য করে। এই যে কথাটা, এটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। আপনারা সবটা ভেবে চিন্তে দেখবেন, যা হয় ভালোর জন্য হয়, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। তাই সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকুন, দেখবেন আপনি কোনো না কোনো সময় মায়ের কৃপা লাভ করবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।